হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার গ্রাফিক্সের 3D ট্রান্সফরমেশনের স্কেলিং। তো গত দুটো লেকচার ভিডিওতে আমরা রোটেশন এবং ট্রান্সলেশন দেখে আসছি। তো যারা আমার আগের ভিডিও দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগের দুটো ভিডিও দেখে আসবেন। তো স্কেলিং কিন্তু আমরা 2D ট্রান্সফরমেশনের ক্ষেত্রে দেখে আসছিলাম, তাই না? তো আমি ডিসক্রিপশন বক্সে 2D ট্রান্সফরমেশনের যে ভিডিওগুলো সেগুলো লিঙ্কও দিয়ে দিব। যদি আপনি 2D বোঝেন তাহলে 3Dটা বুঝতে আপনাদের খুব ইজি হবে। তো চলুন শুরু করা যাক। স্কেলিংয়ের ক্ষেত্রে একটা গুড নিউজ হচ্ছে, আমরা 2Dতে যেভাবে স্কেলিং করেছিলাম সিমিলার ওয়েতে 3Dর ক্ষেত্রেও সেমভাবে আমরা স্কেলিং করতে পারি। জাস্ট ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে 2Dতে 2 ডাইমেনশনালে আমাদের কী ছিল? দুইটা অ্যাক্সিস ছিল, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। আর 3Dর ক্ষেত্রে আমাদের কী হবে? তিনটা অ্যাক্সিস হবে, তাই না? এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। জাস্ট এটুকুই ডিফারেন্স, বাকি ফর্মুলা সব সেম। আমরা ফর্মুলাটা জানতাম আগে থেকে, সেটা হচ্ছে আমাদের ওল্ড ভ্যালু দেওয়া থাকতো, সেখান থেকে আমাদের যদি এক্স অক্ষের সাপেক্ষে স্কেলিং করা লাগতো সেক্ষেত্রে কী হতো? এক্স ওল্ড ইন্টু আমাদের এক্সের যে স্কেলিং ফ্যাক্টর কোশ্চেনে দেওয়া থাকবে সেই স্কেলিং ফ্যাক্টর। ওয়াই নিউ এর ক্ষেত্রে অর্থাৎ ওয়াইয়ের ক্ষেত্রে যদি আমাদেরকে ওয়াইয়ের সাপেক্ষে যদি স্কেলিং করতে বলা হয় সেক্ষেত্রে কী হবে? আমাদের ওয়াই ওল্ডের যে ভ্যালু তার সঙ্গে আমাদের ওয়াইয়ের জন্য যে স্কেলিং ফ্যাক্টর কোশ্চেনে দেওয়া থাকবে সেটাকে গুণ করতে হবে। সিমিলার ওয়েতে জেডের জন্য কী হবে? জেড ওল্ড ইন্টু এস জেড, অর্থাৎ জেড ওল্ডের যে মানটা কোশ্চেনে দেওয়া থাকবে এবং সেই সাথে আমাদের জেডের জন্য যে স্কেলিং ফ্যাক্টর সেটাও কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে। জাস্ট গুণ করলে আমরা জেডের জন্য তার স্কেলিংটা পেয়ে যাব। তো আমরা এতদিন কী করতাম? এক্স আর ওয়াইয়ের জন্য বের করতাম 2Dর ক্ষেত্রে, যেহেতু 3D সেই জন্য আমাদের এক্স ওয়াই জেড তিনটার জন্য এবার স্কেলিং বের করতে হবে। যদি আমাদেরকে, এটা তো জেনারেল ফর্মুলা, ম্যাট্রিক্স ফর্মেটে বলে, তো আমি এখানে হোমোজিনিয়াস একটা ফর্মেট দেখিয়েছি। তো এখানে হচ্ছে আমাদের এক্স নিউ, ওয়াই নিউ, জেড নিউ এবং হোমোজিনিয়াসের জন্য এখানে কী যুক্ত হয়েছে? হোমোজিনিয়াসের জন্য এখানে একটা 1 যোগ হয়েছে, তাই না? এগুলো কি আমাদের স্কেলিং ফ্যাক্টর। আর এখানে তো হোমোজিনিয়াসের যে 1টা সেটা, তার সঙ্গে কী গুণ করতে হবে? এক্স ওল্ড, ওয়াই ওল্ড, জেড ওল্ড আর হোমোজিনিয়াসের সেই 1টা। এটা তো গেল তার স্কেলিং ম্যাট্রিক্স ফর্মেট। তো ফর্মুলাতে আমরা দেখলাম। আসেন এই ফর্মুলা ইউজ করে আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে খুব ইজিলি আমরা বুঝে যাবো যেখান থেকে কী টাইপের কোশ্চেন আসবে এবং সেটাকে আমরা কীভাবে সলভ করতে পারি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। গিভেন এ 3D অবজেক্ট উইথ কোঅর্ডিনেট পয়েন্টস এ বি সি ডি, 4টা কোঅর্ডিনেট দেওয়া আছে এবং তাদের এক্স ওয়াই জেডের মান দেওয়া আছে না, এটা এক্স ওয়াই জেড। এখানে বি এর ক্ষেত্রেও এক্স ওয়াই জেড, সি এর ক্ষেত্রেও এক্স ওয়াই জেড, ডি এর ক্ষেত্রেও এক্স ওয়াই জেড, সবগুলোর জন্য 3টা করে মান দেওয়া আছে যেহেতু 3D। অ্যাপ্লাই দ্য স্কেলিং প্যারামিটার 2 টুয়ার্ড এক্স অ্যাক্সিস, অর্থাৎ এক্সের জন্য তার স্কেলিং ফ্যাক্টর দেওয়া আছে কত? 2। 3 টুয়ার্ড ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ ওয়াইয়ের জন্য তার স্কেলিং ফ্যাক্টর দেওয়া আছে 3 এবং 3 টুয়ার্ড জেড অ্যাক্সিস, অর্থাৎ জেডের জন্য তার স্কেলিং ফ্যাক্টর দেওয়া আছে 3। অ্যান্ড অবটেন দ্য নিউ কোঅর্ডিনেটস অফ দ্য অবজেক্ট, অর্থাৎ আমরা স্কেলিং ফ্যাক্টরগুলো দেখে নিলাম। এটা হচ্ছে এক্সের স্কেলিং ফ্যাক্টর, এটা হচ্ছে ওয়াইয়ের স্কেলিং ফ্যাক্টর, এটা হচ্ছে জেডের স্কেলিং ফ্যাক্টর, আর আমাদের কোঅর্ডিনেট পয়েন্টসগুলো তো দেওয়াই আছে। তাহলে এখান থেকে কি খুব ইজিলি আমরা নতুন যে কোঅর্ডিনেটগুলো সেগুলো খুঁজে বের করতে পারবো। তাহলে এগুলো হচ্ছে আমাদের গিভেন, তাই না? যে ওল্ড কোঅর্ডিনেটগুলো দেওয়া আছে, এ বি সি ডি কোশ্চেনে দেওয়া আছে এবং আমাদের এস এক্স হচ্ছে এই যে এক্সের জন্য স্কেলিং ফ্যাক্টর 2, এস ওয়াই হচ্ছে 3 কারণ ওয়াইয়ের জন্য দেওয়া আছে 3 এবং জেডের জন্য দেওয়া আছে 3। তাহলে আমরা স্কেলিং ফ্যাক্টরগুলো তিনটার জন্যই পেয়ে গেছি এবং মানগুলোও পেয়ে গেছি। এখন খুব ইজিলি ফর্মুলাতে মানগুলো বসিয়ে আমরা এক্সাম্পলটা সলভ করতে পারবো। তো এখানে দেখেন 4টা কোঅর্ডিনেট আছে এ বি সি ডি। তো ফার্স্ট আমরা একে নিয়ে কাজ করি। তাহলে এর জন্য কি হবে? এর জন্য দেওয়া ছিল হচ্ছে কোশ্চেনে 033, এই যে এটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 033, জাস্ট এটা লিখে নিয়েছি। এখন এক্স নিউ কীভাবে বের করবো? এক্স নিউ হচ্ছে এক্স ওল্ড ইন্টু এস এক্স, তাই না? এটা ফর্মুলা আমরা জানি। তাহলে এক্স ওল্ড কোনটা? এটা হচ্ছে এক্স বাই জেড, তাই না? এক্স হচ্ছে এইটা, তাহলে এক্সের জন্য 0 হবে এবং এস এক্স কত দেওয়া আছে কোশ্চেনে? এস এক্স দেওয়া আছে কোশ্চেনে হচ্ছে 2, এই যে 2 টুয়ার্ডস এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তার স্কেলিং ফ্যাক্টর বা প্যারামিটার যেটাই বলেন না কেন। তাহলে এখানে হচ্ছে 0 ইন্টু 2, তাহলে এখানে কত হয়ে গেল? 0, 0 সঙ্গে যাই করবো তাহলে 0তে হয়ে যাবে। এরপরে কী হবে? এক্স নিউ তো পেয়ে গেলাম এর জন্য, এবার ওয়াই নিউ বের করতে হবে। তাহলে ওয়াই কোনটা? এক্স ওয়াই জেড, এটা হচ্ছে ওয়াই, তাহলে 3 ইন্টু এস ওয়াইয়ের মান কোশ্চেনে কত দেওয়া আছে? অর্থাৎ ওয়াইয়ের জন্য যে স্কেলিং ফ্যাক্টর 3, তাই না? 3 টুয়ার্ড ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে স্কেলিং ফ্যাক্টর কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এস ওয়াই হচ্ছে 3, 3 ইন্টু 3 করলে কত আসছে? 9।
তাহলে এক্স ওয়াই পেয়ে গেলাম। এখন হচ্ছে জেড নিউ। জেড নিউ কীভাবে বের করবো? জেড ওল্ড ইন্টু এস জেড, এটা তো ফর্মুলা, তাই না? তাহলে জেড ওল্ড কোনটা? এখানে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে জেড। তাহলে 3 ইন্টু এস জেডের মান কোশ্চেনে কত দেওয়া ছিল, স্কেলিং ফ্যাক্টর যেটা দেওয়া আছে কোশ্চেনে, 3 টুয়ার্ড জেড অ্যাক্সিস 3, তাই না? এই জন্য হচ্ছে আমরা এখানে এস জেডের জায়গায় 3 লিখে দিলাম। তাহলে 3 ইন্টু 3 করলে কত আসছে? 9। তাহলে আমরা এর জন্য স্কেলিংয়ের পরে নতুন যে কোঅর্ডিনেটগুলো পেলাম সেগুলো হচ্ছে 0, 9, 9। এই যে 0, 9, 9কে আমি এখানে লিখে নিয়েছি। এটা ছিল আমাদের ওল্ড কোঅর্ডিনেট। আমরা নিউ কোঅর্ডিনেট কিন্তু এখানে পেয়ে গেছি স্কেলিং ফ্যাক্টর এগুলো ইউজ করে, তাই না? বা স্কেলিং ইউজ করে। তাহলে এর জন্য হয়ে গেল। আমাদের কিন্তু কোশ্চেনে 4টা দেওয়া ছিল, তাই না? এ বি সি ডি। তাহলে এর জন্য তো হয়ে গেল। এখন করবো কার জন্য? বি এর জন্য। বি এর জন্য কী দেওয়া আছে? 3, 3, 6। তাহলে এখন বি এর জন্য আমি এখানে 3, 3, 6 লিখে নিয়েছি। আবার সিমিলার ওয়েতে কী হবে? এক্স নিউ, ওয়াই নিউ, জেড নিউ বের করতে হবে। তাহলে এক্স নিউ কত হবে? এক্স নিউ হচ্ছে এক্স ওল্ড ইন্টু এস এক্স, তাই না? এক্স ওল্ড হচ্ছে কত? 3, আর এস এক্সের মান কোশ্চেন দেওয়া ছিল এক্সের জন্য তার স্কেলিং ফ্যাক্টর 2। তাহলে 3 ইন্টু 2 করলে কত আসছে? 6। ওয়াই নিউ এর ক্ষেত্রে কী হবে? ওয়াই ওল্ড ইন্টু এস ওয়াই। এখানে ওয়াই কোনটা? এক্স ওয়াই জেড, এটা হচ্ছে ওয়াই। তাহলে 3 ইন্টু এস ওয়াইয়ের মানও কোশ্চেনে দেওয়া ছিল 3। তাহলে 3 ইন্টু 3 করলে কত আসছে? 9। জেড নিউ কীভাবে কীভাবে বের করবো? জেড ওল্ড ইন্টু এস জেড, তাই না? জেড ওল্ড কোনটা? এক্স ওয়াই জেড, এটা হচ্ছে জেড। তাহলে 6 এখানে 6 হবে। 6 ইন্টু 3 করলে কত আসছে? এখানে 18। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের নতুন যে স্কেলিং ফ্যাক্টর নতুন যে কোঅর্ডিনেটগুলো সেগুলো কী আসছে? 6, 9 আর 18। তো এখানে আমি 18 লিখে দিই। 6, 9 আর 18। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের বি এর জন্য। তো সিমিলার ওয়েতে এখন আমরা বাকি দুইটা যে কোঅর্ডিনেট দেওয়া ছিল এ বি তো হয়ে গেল, সি আর ডি এর জন্য এখন ক্যালকুলেশন করব। তো সি এর জন্য আমাদের মান দেওয়া ছিল কোশ্চেনে 3, 0, 1, ঠিক আছে? তো এটা হচ্ছে ওল্ড মান। এখন আমরা এখান থেকে নিউ যে কোঅর্ডিনেটের মানগুলো সেগুলো খুঁজে বের করবো। তাহলে এক্স নিউ ইকুয়াল টু কী হবে? এক্স ওল্ড ইন্টু এস এক্স, তাই না? এক্স ওল্ড কত এখানে? 3 ইন্টু এস এক্সের মান কোশ্চেনে দেওয়া আছে, স্কেলিং ফ্যাক্টর যেটা এক্সের জন্য সেটা হচ্ছে 2। তাহলে 3 ইন্টু 2 করে কত আসছে? 6। এরপর হচ্ছে কি এক্স নিউ পেয়ে গেলাম ওয়াই নিউ। তাহলে ওয়াই ওল্ডের মান কত? 0 ইন্টু এস ওয়াইয়ের মান কোশ্চেনে দেওয়া আছে 3। তাহলে 0 ইন্টু 3 করলে 0-এ আসছে, কারণ 0-এর সঙ্গে যাই গুণ করেন 0 আসবে। জেড নিউ কী হবে? জেড নিউ হচ্ছে জেড ওল্ড ইন্টু এস জেড। জেড ওল্ড কত এখানে? 1 ইন্টু এস জেডের মান কোশ্চেনে দেওয়া আছে কত? 3। জেডের জন্য যে স্কেলিং ফ্যাক্টর সেটা 3 দেওয়া আছে। তাহলে 1 ইন্টু 3 করলে কত আসছে? 3 আসছে, তাই না? তাহলে দেখেন আমরা এক্স নিউ, ওয়াই নিউ, জেড নিউ তিনটাই পেয়ে গেছি। তাহলে আমরা সি এর জন্য তার নতুন কোঅর্ডিনেটগুলো খুঁজে পেয়ে গেলাম। এখানে হচ্ছে 6, 0, 3, এগুলোকে আমরা এখানে লিখে নিয়েছি। ক্লিয়ার? তাই দেখেন এ বি সি এর জন্য হয়ে গেল। লাস্ট আরেকটা ছিল, তাই না? সেটা হচ্ছে ডি এর জন্য আমাদের সবগুলোর মান 0 দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমরা নতুন কোঅর্ডিনেট কীভাবে বের করবো? এক্স নিউ ইকুয়াল টু এক্স ওল্ড ইন্টু এস এক্স। তাহলে এক্স ওল্ড হচ্ছে 0 আর এস এক্স হচ্ছে 2। তাহলে 0 ইন্টু 2 করলে 0। ওয়াই নিউ কী হচ্ছে? ওয়াই ওল্ড ইন্টু এস ওয়াই। তাহলে ওয়াই ওল্ড হচ্ছে এখানে 0 আর এস ওয়াইয়ের মান হচ্ছে 3। তাহলে 0 ইন্টু 3 করলে কত আসছে? 0। জেড নিউ কী হচ্ছে? জেড ওল্ড ইন্টু এস জেড। জেড ওল্ড হচ্ছে 0 আর 3 এস জেড হচ্ছে 3 কোশ্চেন দেওয়া ছিল, স্কেলিং ফ্যাক্টর যেটা। তাহলে 0-এর সঙ্গে যাই গুণ করি না কেন আমাদের রেজাল্ট সবগুলো 0-এ আসছে। তাহলে নতুন কোঅর্ডিনেট আমরা 0, 0-ই পেলাম, তাই না? কোনো চেঞ্জ হলো না। ডি এর জন্য তার কোঅর্ডিনেট প্রিভিয়াস যা ছিল নতুনভাবেও তাই আসছে, যেহেতু আমাদের গুণ করার আছে। 0-এর সঙ্গে যাই গুণ করি না 0-ই আসে, সেই কারণে। তো খুবই ইজিরা। যদি আমাদের 3Dর ক্ষেত্রে স্কেলিং ফর্মুলা অ্যাপ্লাই করতে বলে সেক্ষেত্রে আমরা খুব ইজিলি আমাদের কোশ্চেনে যে কোঅর্ডিনেটের মানগুলো দেওয়া থাকবে তার সাথে তার স্কেলিং ফ্যাক্টরকে গুণ করে তার যে নতুন কোঅর্ডিনেট পয়েন্ট সেটা খুঁজে বের করতে পারি। তো হোপফুলি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানোর জন্য। তারপর যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি তাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব 3D রোটেশনের ক্ষেত্রে অরবিটারি অ্যাক্সিস যদি আমাদেরকে বলা হয় কোশ্চেনে, সেক্ষেত্রে আমরা সেটাকে কীভাবে সলভ করতে পারি। তো 3D রোটেশন কিন্তু আমরা আগের ভিডিওতে দেখে আসছি। তো যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এটাকেই বলেছি আমি প্রথমের দিকে ভিডিওতে। তো আজকে আমাদের এই পর্যন্তই। চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।
আজকের মতন আল্লাহ হাফেজ।